আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। সৌম্যর ব্যাটে রান অর্ধশতক হাঁকালেন সৌম্য সরকার। 4 ছক্কায় মাতিয়ে তুলে চোখের শান্তি মেলার মতো ব্যাটিং করলেন। এক হালি 4 ও 2টি ছক্কায় সৌম্যর দারুণ ব্যাটিং। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি গায়ে দারুণ এক অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটার। পুরনো দিনগুলোকে যেন মনে করিয়ে ব্যাটিং করলেন সৌম্য। কাভার ড্রাইভ, ফ্লিক, এক্সট্রা কাভার, লফটেড শট, সৌম্যর ব্যাটিংয়ে কী ছিল না। পুরনো দিনগুলোই যেন মনে করিয়ে ফিরলেন সৌম্য সরকার। ক্যারিয়ারের শুরুতে বেশ দাপটের সাথে আবির্ভাব ঘটে তার। অল্প দিনে দেশের ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেন তিনি। চারদিকে শোনা যায় তার নাম। 2015 বিশ্বকাপের পর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপরই 2 সিরিজে তার পারফরম্যান্স এখনও চোখে ভাসে ভক্তদের। বিশেষ করে ইনিংসের শুরুতে নেমে দারুণ ব্যাট করতে পারতেন তিনি, কিন্তু মাঝে কি যেন হলো, অন্য সবার মতো তিনিও হারিয়ে যেতে শুরু করলেন অকালে। 2015 সালে মাত্র 15টি একদিনের ম্যাচ খেলে করেছিলেন 672 রান, গড় ছিল 52, স্ট্রাইক রেট ছিল 100-র উপরে। ঠিক পরের বছরই তার অ্যাভারেজ নেমে আসে মাত্র 8 রানে। 2019 সালের 17 ম্যাচে খেললেও সেই সংখ্যাটা এসে দাঁড়ায় মাত্র 30-এর কোঠায়। 2017 সালের মাত্র 60টি টি20তে প্রায় 34 গড়ে করেন 235 রান, স্ট্রাইক রেট ছিল 150-র উপরে। সেই সৌম্য সরকারই একটা সময় অধারাবাহিকতার বলি হয়ে ধীরে ধীরে হারাতে বসেছিলেন, কিন্তু এবার আবার ফিরলেন নিজের চেনা ছন্দে। গেল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অবশ্য দিয়েছিলেন সেই বার্তা, কিন্তু ম্যাচের সবগুলো ইনিংসেই ইতিবাচক শুরু করেন তিনি। এরপর চলমান গ্লোবাল সুপার লিগে তার দলের হয়ে খেলেছেন ধারাবাহিক ইনিংস। প্রথম ম্যাচে 3টি 4 ও 1টি ছক্কার সাহায্যে করেন 20 বলে 27 রান। এরপর দ্বিতীয় ম্যাচে করেন অর্ধশতক। ওজি ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে খেলেন 51 রানের নান্দনিক এক ইনিংস, যেখানে তার করা শটগুলো ছিল সবচেয়ে বেশি নজর কাড়া। 4টি 4-এর বিপরীতে ছক্কা মারেন 2টি বিশাল। যদিও সৌম্য সেই ইনিংসের পরেও পরাজয় বরণ করতে হয় তার দল রংপুর রাইডার্সকে, কিন্তু ব্যক্তিগত অর্জনের দিক থেকে তার সাফল্য ছিল ইতিবাচক। বার্তা দিচ্ছে সামনে বিপিএল এর পরই পাকিস্তানের মাটিতে বসার কথা আছে বিশ্বকাপের পর সবচেয়ে বড় মর্যাদার লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালে যে টুর্নামেন্টের সেমিফাইনাল লিস্ট ছিল টাইগাররা, এবারও তেমন কিছুরই স্বপ্ন দেখছে সবাই। সব ঠিক থাকলে গুঞ্জন আছে ফিরতে পারেন সাবেক কাপ্তান তামিম ইকবাল। এদিকে সৌম্যর এমন ফর্মে ফেরাটাও দারুণ সুখবর হতে পারে দেশের ক্রিকেট প্রেমীদের জন্য, কারণ একটা সময় দেখা যেত লাল সবুজের জার্সি গায়ে এই দুজনের ইনিংস শুরু করতেন প্রতিপক্ষের বিপক্ষে। তাই নিজেদের সর্বোচ্চটা যদি আবারও দিতে পারেন সৌম্য, তাহলে পাকিস্তানের মাটিতে ভালো কিছুরই আশা করা যায়। যদিও আপাতত তাকে হতে হবে ধারাবাহিক। আগামী বিপিএলেও রংপুরের জার্সি গায়ে পারফরমেন্স করতে হবে, তাহলে টিকিট পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরে।